সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এবং 29শে এপ্রিল 2091 সালে বয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এখানে রাজু ভাস্কর্য চত্বরে দেখতে পাচ্ছেন অবস্থান করছেন। এখানে ছাত্র জনতা অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন এখানে হোক প্রতিবাদ টেকসই বেড়িবাঁধ, প্রতিটি ঢেউয়ে ডুবে যাচ্ছে আমাদের স্বপ্ন, আমরা বাঁচতে চাই, আর নয় বালির বাঁধ চাই টেকসই বেড়িবাঁধ, আমরা বেড়িবাঁধ চাই, নিরাপদে বাঁচতে চাই। তো বিভিন্ন ব্যানারে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে পাদদেশে এখানে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা। তারা প্রতিবাদ জানাচ্ছেন বেড়িবাঁধের জন্য, দাবি আদায়ের জন্য তারা এখানে আন্দোলন করছেন। তো আমরা সন্দীপ সংযোগ দ্বীপের কথা বলে এখানে আরেকটি দ্বীপ কুতুবদিয়া, এই দ্বীপের মানুষ টেকসই বেড়িবাঁধের জন্য তারা আন্দোলনে আছেন। ভাইজান, আমি সন্দীপের মানুষ, আপনারা দ্বীপ এলাকার একটা পেজ থেকে লাইভ আছি, বুঝছে, একটু বলেন দেখি কি জন্য দাঁড়াইছেন এখানে। আমরা আসলে এখানে আজকে দাঁড়াইছি হচ্ছে আমরা আমাদের কুতুবদিয়ার একটা টেকসই বেড়িবাঁধের জন্য আমরা আজকে একটা মানববন্ধনের যে আমরা দাঁড়াইলাম। আসলে আমাদের এই কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধটা খুবই দরকার। এছাড়াও 1991 সালে 29শে এপ্রিল আজকের এই দিনে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে বহু মানুষ এখানে জীবন দিতে হয়েছে এবং আজকে আমাদের একটাই দাবি, যেটা আমাদের একটা টেকসই বেড়িবাঁধ খুবই দরকার। সরকারের কাছে আমাদের বিনীতভাবে যে অনুরোধটা আছে, এটা হচ্ছে আমাদের টেকসই বেড়িবাঁধের কারণে আমাদের কুতুবদিয়ার যতটুকু আমাদের আগে ছিল 219 বর্গ কিলোমিটার ছিল, এখন ভাঙতে ভাঙতে আমাদের এই কুতুবদিয়া 23 কিলোমিটার পর্যন্ত আছে। এখন আমরা চাই বাকি যতটুকু আছে, আমাদের প্রায় 2 লক্ষ মানুষের বসবাস, এই বসবাসের যে জায়গাটা আছে এটা আমরা একটা টেকসই বেড়িবাঁধের মাধ্যমে যেন আমাদের এই কুতুবদিয়াটা যেন রক্ষা করার জন্য আজকে আমাদের এই দাবি। আজকে আমরা কথা বলছিলাম এখানে রাজু ভাস্কর্যে যারা আজকে প্রতিবাদ জানাতে এসছেন এবং দাবি আদায়ের জন্য এসছেন এমন একজন ভাইয়ের সাথে আমরা সন্দীপ সংযোগের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমরাও দ্বীপবাসী, দ্বীপের মানুষের দুঃখ কষ্ট আমরা বুঝি, আর দ্বীপের মানুষের সেই দুঃখ কষ্ট লাঘব করে আমরা বড় হয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কুতুবদিয়া পক্ষ থেকে, কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে এখানে বেড়িবাঁধ নির্মাণ এবং যাতায়াত ব্যবস্থা উন্নয়নের জন্য একটা অবস্থান নিয়েছেন রাজু ভাস্কর্য চত্বরে। কষ্ট লাঘব করতে হবে ফেরি পারাপার দিয়ে এবং আমাদের পশ্চিম পাশে বেড়িবাঁধ দিয়ে কুতুবদিয়াকে সুরক্ষা করতে হবে। এই আজকে কুতুবদিয়ার জনগণ অত্যন্ত ভুক্তভোগী এবং কুতুবদিয়া বাংলাদেশের কক্সবাজার জেলায় কুতুবদিয়ার সবচেয়ে বেশি শীতের হার বেশি। আমরা লেখাপড়ায় অনেক দূরে গিয়ে কিন্তু তারপরও সরকার আমাদের দিকে কোনোভাবেই নজর দিচ্ছে না। আমরা এই ব্যাপারে সরকারের যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই জামা খুলে তিনি
ত্রাণ টেকসই বেড়িবাঁধ চাই, এই স্লোগানটি তার বুকে ধারণ করে রেখেছেন। তো আমরা সবাইকে অভিনন্দন জানাই।